নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা আমের সন্দেশ বা আম মিষ্টির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমের এই মিষ্টি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই উপরটা একটু সাদা সাদা হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমগুলো আমি একটু পাকা পাকা একটু টাইট দেখিয়ে নিয়েছি। তো আমগুলো আমি এবার ভালো করে কেটে ধুয়ে ছাড়িয়ে নেব। তো এবার দেখো, আমগুলো চোখলা ছাড়িয়ে আমি এভাবে আমের অংশগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এইবার মিক্সিতে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো আমটা। তো আমের টুকরোগুলো আমি এক এক করে দেখো মিক্সির পাত্রে দিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু আমের সিজন বন্ধুরা, তো আমের অনেক রকম রেসিপি তোমরা করে থেকেছো, মানে করে থাকো বাড়িতে। কখনো বা আমের আইসক্রিম, কখনো বা আমের শরবত বা মিষ্টি, অনেক রকমই হয়। তো আমি এরকম একটা মিষ্টি বাড়িতে ট্রাই করলাম আজকে, তাই তোমাদের সাথে এটা তুলে ধরলাম। তো দেখো, এদিকে আমার আমের পেস্টটা হয়ে গেছে, কত সুন্দর ক্রিমি ভাব এসছে দেখতেই পাচ্ছ। আর কালারটাও খুব সুন্দর, যেহেতু পাকা আম তো কালারটা একটু সুন্দর হবেই। আর এদিকে দেখো, আমি আমুল বাদাম নিয়েছি, সেই বাদামগুলোটা আমি ভালো করে ঘষে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটা আমি মিষ্টির ওপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করব বলে এভাবে আমি করে নিয়েছি। আর এদিকে আমি প্যানটা বসিয়ে নিলাম, দিয়ে এটার মধ্যে আমি যে একটুখানি গরম হয়ে গেল, তারপর আমি আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমের পেস্টটা এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে বন্ধুরা নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এই আমের ভেতরের এই অংশটা ভালো মতো পুর, মানে মাখা মাখা পুর টাইপের না তৈরি হয়ে আসে। কারণ সন্দেশ বানাতে গেলে আমাদের এটাকে একদমই শুকনো শুকনো করে নিতে হবে, সন্দেশ বা যে কোনো মিষ্টি বানাতে গেলে। তো আমি যেভাবে মানে আমের এই মিষ্টিটা তৈরি করেছি তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। আর তোমরা যদি এরকম মিষ্টি বাড়িতে তৈরি করে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর বন্ধুরা কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। আর এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু এটা মিষ্টি আম, খুব একটা চিনির প্রয়োজন নেই, তো 1 কাপ পরিমাণ দিলেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি 3টে আমের পরিমাণ অনুসারে। তোমরা আমের পরিমাণ অনুসারে চিনিটা ব্যবহার করে নেবে বন্ধুরা। তো বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা দেওয়ার পর, এবং ভালো করে নেড়ে নেড়ে এইভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। কারণ আমটা যখন এটা হয়ে আসবে তখন প্রচণ্ড পরিমাণে ফুটতে থাকবে তার, এবং চারিদিকে ছিটকে আসার সম্ভাবনা আছে। তো সেই জন্য একটু ঘন ঘন অনবরত নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু এটা চারিদিকে ছিটকাবে। তো সেই জন্য নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে আমি নাড়িয়ে এটাকে শুকনো করে নিচ্ছি। আর একটুখানি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, অল্প পরিমাণে। তো ঘিটা দেওয়ার পরও এটাকে আবার একটু চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এবং দেখো, আমটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসছে, আমের রসালো অংশটা এবং মাখা মাখা হয়ে এসছে দেখতেই পাচ্ছ। এখনও আরও কিছুটা পরিমাণ এটাকে ফোটাতে হবে, কারণ এখনও জল জলে ভাবটা আছে। সেই জন্য যতক্ষণ না আমের জল জলে রসালো ভাবটা না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে এইভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি এর জন্য নিয়েছি 2টো আমুল দুধের প্যাকেট, 10 টাকা দামে 2টো প্যাকেট নিয়েছি আমি। তো যে 3টে আম সেই পরিমাণ অনুসারে আমি নিয়েছি, তোমাদেরকে আগেও বললাম তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে। তো আমি এখানে গুঁড়ো দুধটা নিয়ে নিলাম, ভালো করে প্যাকেটটা কেটে আমি 2টো প্যাকেটই পুরো এখানে ব্যবহার করেছি। তো এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে এটাকে মাখা মাখা, দেখো অনেকটাই এবং মাখা মাখা হয়ে আসবে, এবং আমি যে জল জলে ভাবটা আস্তে আস্তে কেটে আসবে। তো এবার বেশ কিছুক্ষণ ধরে ভালো করে চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ আমুল দুধটা দেওয়ার পর অনেক সময় যে গোল গোল মানে আমুল দুধগুলো একটু গোটা গোটা অংশ হয়ে থাকবে লেগে লেগে। তো সেই জন্য এইটাকে এমনভাবে চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে যাতে আমুল দুধের টুকরোগুলো জমে না যায়, পুরোটাই আমের সঙ্গে মিশে যায়। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে এটাকে ভালো মতো মাখা মাখা করে নিচ্ছি।
তো এদিকে দেখো এটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখো, এবং লাস্টে এটা এতটাই ফুটে ফুটে এরকম মাখা মাখা হয়ে আসবে, এবং দেখো কি সুন্দর লেগে লেগে আসছে এবং উঠে আসছে চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছ। একদমই আঠালো একটা ভাব চলে আসবে, তো তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নিলাম। নামিয়ে আমি এটাকে অল্প কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এত গরম হাত দেওয়া যাবে না। আর বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা বানানো যাবে না। একটু গরম অবস্থাতেই করতে হবে। আর আমি একটু পরিমাণ 1 চামচ ঘি নিলাম। হাত দিয়ে ঘিটা আমি এরকম তালুর মধ্যে লাগিয়ে নিলাম। যেভাবে আমরা ঠিক নাড়ু পাকাই, ঠিক সেভাবে এই মিষ্টিটা আমি তৈরি করব। তো এবার ঘিটা লাগানোর পরে এরকম হাতের মধ্যে এটাকে গোল গোল করে একটুখানি চেপে আমি এরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যেরকম খুশি গোল, চৌকো, বরফি, যেরকম খুশি আকারের শেপের মিষ্টি তৈরি করতে পারো। আমি এখানে এরকম গোল গোল করে নিয়েছি, চাপটা চাপটার মতো। তো দেখো, এই ঘিটা লাগিয়ে নেওয়ার পর এরকমভাবে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের সাথে ঘোরালেই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং খুব সুন্দর উঠে আসবে। তো এটা কিন্তু গরম অবস্থাতেই এরকম ঘিয়ে হাত দিয়ে তাড়াতাড়ি করতে হবে, না হলে এটা যতটা সময় যাবে আর এটা কিন্তু শুকিয়ে যাবে, তখন কিন্তু এটা আর পাকানো যাবে না, মানে মিষ্টিটা আর বানানো যাবে না। তাই একটু গরম অবস্থাতেই করতে হবে, ঠিক নাড়ুর মতো। তো আমার এই আজকের মিষ্টির রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। যেহেতু আমের সিজন, তাই আমি একটু বাড়িতে ট্রাই করলাম, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। তো তোমরাও যদি মনে করো আমের এরকম একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি তৈরি করবে, অবশ্যই তৈরি করতে পারো। তো দেখো, এবার আমি এই মিষ্টিগুলো এরকম বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাজিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, অনেক অনেক ভালোবাসা। আর কীভাবে এটা সাজাচ্ছি তা দেখতে থাকো।